দেখুন, সর্বপ্রথম আমি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রায় যে সকল তরুণ সমাজ এবং যে সকল কণ্ঠস্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই জায়গায় ওসমান হাদি একটি খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। যখন ওসমান হাদির মতো এরকম বিপ্লবী নেতা তৈরি হয়, সেটা যখন দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা আস্থার জায়গা মানুষ খুঁজে পায়, তখনই কিন্তু সংশয় বাঁধে ওই আপনার ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, তখন কিন্তু তারা ঐক্য হয়ে যায় এই ধরনের বিপ্লবী নেতাদেরকে দমিয়ে দেয়া, থামিয়ে দেয়া কিংবা চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেয়া। Mr. Noodles, amazing taste. হাদি প্রথমে বলেছে, আমি আমার জীবন উৎসর্গ করে দিয়েছি। যারা জীবন উৎসর্গ করে দেয় দেশপ্রেম, দেশমাতৃকার জন্য, জনগণের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, তারা বীর হয়েই কিন্তু বেঁচে থাকে। হাদি মরে নাই, হাদি বেঁচে আছে আমাদের হৃদয়ে, হাদি বেঁচে আছে প্রতিটি ঘরে ঘরে। নতুন হাদিদের জন্ম হবে এবং এই বাংলাদেশকে নতুন হাদিরাই কিন্তু এগিয়ে নিয়ে যাবে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরে নাই, তিনি এখনও কিন্তু লাখো জনতার মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিধ্বনি আমরা শুনতে পাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু দলের ঊর্ধ্বে যে এখন আপামর জনগণের অভিভাবক হয়েছেন, সকল রাজনৈতিক দলের অভিভাবক হয়েছেন। এটা তো দেশপ্রেম ধারণ করেছেন বলে হয়েছে। ঠিক একইভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনিও বলেছেন হাদিদেরকে আমরা কখনো ভুলব না, হাদিদেরকে সামনে রেখেই আমরা ওদের স্বপ্ন পূরণে আমরা এগিয়ে যাব। দেখুন, হাদিকে হত্যা করার যে পরিকল্পনা কিংবা হত্যাকারীর যে নমুনা, এর প্রত্যেকটি সাথে কিন্তু বোঝা যায় যে আগামীর গণতন্ত্রের পথে বাধা তৈরি করা। আজকে হাদির উপর যে হত্যা, এটা যে গুলি করা কিংবা তার যে হত্যা, এটা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত এনেছে বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি। তো এই ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক না কেন, তারা বাংলাদেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা জনগণের শত্রু। তো এই শত্রুকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে, সে যত বড়ই হাত হোক না কেন, সেই হাতকে আইনের সম্মুখে এনে বিচার করতে হবে, নিশ্চিত করতে হবে। এবং আমি বলবো যে এই নির্বাচনকে সামনে রেখে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সজাগ হতে হবে, আরও সচেতন হতে হবে। এবং হাদির হত্যাকে কেন্দ্র করে একটা অপশক্তি বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছে দেশব্যাপী। এটা কখনোই কাম্য না, এটার পিছনে কালো হাত রয়েছে। আর আমরা দেখেছি 17 বছর ধরে বাংলাদেশের গণমানুষের পক্ষে ভারত কখনো ব্যবস্থা গ্রহণ করে নাই। গণমানুষের, আমার প্রতিবেশী যদি ভালো না থাকে আমি কি ভালো থাকতে পারি? আমার প্রতিবেশী রাষ্ট্র যদি ভালো না থাকে তাহলে আমি কি ভালো থাকতে পারি? 17 বছর ধরে আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ভারত দেখছে বাংলাদেশের জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, সুশাসন থেকে বঞ্চিত হচ্ছে, এক নায়কতন্ত্র কায়েম করে রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। ভারত নিশ্চুপ বসেছিল। তার মানে কি, ভারত হাসিনাকে তার গুটির চাল হিসেবে ব্যবহার করেছে, তার স্বার্থের জন্য ব্যবহার করেছে। আবার মুক্তিকামী জনতা যখন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যখন ঐক্যবদ্ধ হয়ে এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন ঘটিয়েছে, তখন কিন্তু এই ভারতই তাকে আশ্রয় দিয়েছে। তো ভারত তো আমাদের বন্ধু রাষ্ট্র হতে পারে, বন্ধু হতে পারে নাই। তো সেই জায়গায় আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরাও যেন আমাদের আগামী দিনে রাষ্ট্রনীতি কেমন হবে আমাদের বাংলাদেশের জনগণে আমরা নির্ধারণ করব। আমাদের নির্বাচনের পথে যদি কোনো রাষ্ট্র কিংবা কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠী কিংবা কোনো ষড়যন্ত্রকারী
যদি এক হয়েও যদি পথ রুদ্ধ করতে চায়, সেই ব্যাপারেও আমাদেরকে সজাগ থাকতে হবে।